আমি নাকি মুখে মুখে তর্ক করি, আমি মুখে মুখে তর্ক করি, মুখে মুখে তর্ক করি কি করতাম না আমি চাকরি, আবার আমি চাকরি দিয়ে বরখাস্ত করে দিতে চাকরি। এই শিয়ালি কি করতেছো? বাড়িকে সব ভাইকে পালাবি নাকি? হ্যাঁ কি হয়েছে? এমন করতেছিস কেন? কি হয়েছে? আজকের আগের কারণ কি? কি শুরু করছিস তুই? আম্মা আর কইও না, একটা পার্লারে কাম করি, মালিকটা এমন খাইছে আমার কারণ আমি নাকি বেয়াদব, আমি বেয়াদব তুমি তুমি কি না? ও মতিন আজকে এই গ্রাম থেকে আসছে। কার গ্রাম থেকে আসছে? কোন গ্রাম থেকে আসছে? আব্বা এটা তুমি কোনো কাম করলা? সীমা যাওয়ার একটা পুরুষ মানুষের বাসায় নিয়ে আইছো। বুঝছি কি মা, ওর তো এখানে থাকার কোনো জায়গা নাই। থাকার কোনো জায়গা নাই? এটা এতিমখানা কইলা কইছি, এটাকে আমি এতিমখানা কইলা কইছি, এতিমখানা কইলা কইছি আমি এখানে। আরে আসতে শুনবো তো। শোনার লাগেই তো কইতেছি, যদি নাই শুনে তাহলে চিল্লাই লাভ। বুঝছি কি মা, এই যখন আসছে দুজন থাকো, এর মধ্যে যদি কিছু না করতে পারে না ভাই ফিরে দেবে। আর মা ক্ষুধা লাগছে, খাওয়ার আগে জানো তুমি কিছু মনে করো না বাবা, আমার মাইয়াটা ছোটবেলা থেকে মেজাজ খুব গরম, মনটা খুব ভালো। আমি মনে হয় আপনাদের বিপদে ফেলাই দেব। গরিবের আবার বিপদ। এই তা বাবা তুমি কিছু কাম টাম জানো? যা করতে বলবেন করতে পারবো, না পারলে একবার দেখে দিবে। সাবাস, তুমি আমার লগে কাম করো। আসো আসো খেলো, আসো আসো আসো। কাম ছেড়ে দিছি। কাম ছেড়ে দিছিস? ও বুঝছি, নিশ্চয়ই রাগ করে যা। ঠিক করছি, সবাই এখানে আমার রাগই দেয়, রাগ করার লাগে তো কারণ লাগে, সেই কারণ তো কেউ আর দেখে না। আরে কারণ তো থাকতেই পারে, কিন্তু তুই যে 3বার আগে চাকরি ছাড়ছিস এই রাগ করে, আমি তোকে বলে দিলাম এই রাগের কারণে তোর আরো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যার হাতেরও নাই তো সুস্বাদু, তার একটু রাগ থাকতেই পারে। আমার মনে হয় উনি চাকরি ছেড়ে দিয়ে ভালো করছে, ওনার ব্যবসা করা উচিত, ভাতের ব্যবসা। আরো ভাত লাগবে কইলেই পারতেন, এত মিথ্যা প্রশংসা তো করতে কইনি। তাছাড়া আমার মনে যা আসছে আমি তাই বলছি। কইছে আপনারে বাবা এই মায়ের নিয়ে বড় বিপদে আছি, কখন যে কি করে বসে। এই রাগ করে এর আগে 3-3টা চাকরি ছেড়ে দিল। আমি বুঝি ওর চাকরি বাকরি হইব না, বিয়ে দিয়ে দিতে চাইলাম, কিন্তু বিয়ে দিতে গিয়ে ওকে ভয় করে। এখন বুঝি কি জানো, একটা পোলার লাগে ওর বিয়া প্রায় ঠিক হয়ে গেছে। যেদিন পাকা কথা হইতেছিল সেদিন পোলার মামি এসা এই যৌতুকের দাবি করলো সামান্য, আমি দিতে রাজি। তখন ও এসেছে বললো জানো পোলার মামিরে জুতো দিয়ে মারতে দেবে, এমন করে যে ভাইয়া আরে ওরা বউ বিয়া করে নিবে, বিয়ে ভাইয়া গেল। না ঠিক আছে, যৌতুক তো ভালো বিষয় না, অন্যায়, সে অন্যায় প্রতিবাদ করছে, ভালো করছে, খারাপ কি? রান্না অনেক মজা হয়েছে। দূর মিয়া, আপনাকে এই বাসায় ব্যায়াম করতে রাখছি, আর বেলা এত হয়েছে হবে করছেন ঘুম থেকে। আপনাকে বংশে কেউ নবাব ছিল নাকি? রাতে রেডি হন, খানা দিতেছি, এখানে ব্যায়াম করতে। এগুলো কি আপনার জন্য। মানে? আপনার তো অনেক রাগ, ছোটবেলায় আমার অনেক রাগ ছিল, এখন আর নাই, রাগ পানি হয়ে গেছে। আম্মা একটা টেকনিক শিখাই দিচ্ছে, আপনি চেষ্টা করতে পারেন। টেকনিক? এখন থেকে রাগ উঠলে আর ভাঙচুর করবেন না, কারোর সাথে রাগারাগিও করবেন না, সোজা এসে একটা প্যারেক নেবেন, দেয়ালে এই হাতুড়ি দিয়া চিন্তা দিবেন, রাগ ঝাড়া ফেলবেন। রাস্তা কম না, দাম কিন্তু আছে বুঝছো? জি চাচা চলেন। হ্যাঁ মানে হাসি আজকে থেকে ওরে আমার সিস্টেম বানাই বুঝছো? দূর মিয়া, আপনার আমি বললাম না আজকে থেকে আমি আর কামে আমো না, আপনি আমার টাকাটা পাঠিয়ে দিবেন না। এত কিছু বুঝি না, আপনি আমার 2-3 দিনের মধ্যে টাকাটা পাঠিয়ে দিবেন, যেভাবে হোক, আমি কিন্তু আর আইতে পারবো না। ছাতার মাথা ভালো লাগে। কি হলে? আয় শিউলি, কিরে বান্ধবী, কাল রাত্রে কি শুনলাম তুই নাকি পার্লারে চাকরি ছেড়ে দিছস? হ্যাঁ ছাড়ছি তো। কিন্তু বান্ধবী চাকরিটা ছেড়ে ভুল করছস। আই চুপ, তোর কাছ থেকে আমার এখন ভুল শব্দ শিখতে হইব। তুই কি করতেছিস? তুই ফেলে কাটতেছিস কেন? এই তোরা চুপ করতে কইছিস না, একদম চুপ।